ইরানের প্রতি যদি এই সাপোর্টটা অন্য দেশগুলো থাকতো, এখানে রাশিয়া এবং চীন তাদের কূটনৈতিক কারণে তারা অনেকটা এগিয়ে আসতেছে, 2 পা এগিয়ে আসলে তারা 4 পা পিছিয়ে যায়। তাদের হচ্ছে এরকম, কারণ এটা ইন্টারন্যাশনাল রাজনৈতিক, এটা ইন্টারন্যাশনাল কূটনৈতিক, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ এখানে কথা বললে যে কোনো সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলা যায় না। এখানে কূটনীতি, রাজনীতি অনেক কিছু কিন্তু মাথায় নিয়ে চলতে হয়। সেজন্য ইরান বলতে গেলে এখন অনেকটা একা সামনে থেকে কিন্তু লড়াই করতেছে ইসরায়েলের সাথে, এবং ইসরায়েলের পিছনে হচ্ছে আমেরিকা মতো শক্তিশালী দেশ। তো আমেরিকার মতো শক্তিশালী দেশ যেই ইসরায়েলের পিছনে থাকে, সেই ইসরায়েলকে কিন্তু কিছুটা অ্যাটাক করা বা কিছুটা তাদেরকে ক্ষয়ক্ষতি করে, এটা অনেকটা ইরানের জন্য টাফ, তবে এটা অসম্ভব না। কিছুটা হলেও কিন্তু ক্ষয়ক্ষতি তাদেরকে করতে পারবে। ইসরায়েল হচ্ছে অনেকটা আপনার বীরু এবং কাপুরুষের জাতি আপনি বলতে পারেন, কারণ তারা আমেরিকার যেই সাহস, আমেরিকার যে আঙুল, সেই আমেরিকার আঙুল ধরা ছাড়া কিন্তু তারা ইরানকে কিছুই করতে পারবে না। আমেরিকা যদি ইসরায়েলকে আজকে যদি বলে যে ইসরায়েলের পক্ষ থেকে আমেরিকা শুধুমাত্র 2 ঘন্টার জন্য সাপোর্ট উঠিয়ে নিই, তাহলে এই 2 ঘন্টার মধ্যে ইসরায়েলের অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে, খুব করুণ অবস্থা করে দিবে ইরান। শুধুমাত্র আমেরিকা যদি এই 2 ঘন্টা ইসরায়েলের প্রতি যদি সমর্থন যদি তুলে নেয়, ইসরায়েলের অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে, খুব করুণ অবস্থা হয়ে যাবে। কারণ যুদ্ধ শুধু বোম, শুধু অস্ত্র এগুলো দিয়ে হয় না, যুদ্ধ কিন্তু মনোবল দিয়েও হয়। মনোবল, ইরানের যে সাহস, সেই সাহস ইসরায়েলের মধ্যে কখনোই ছিল না এবং কখনোই থাকবে না, কারণ ইরান হচ্ছে জন্মগতভাবে একটা বিপ্লবী জাতি।